আজকে আমাদের বাড়িতে রান্না হবে কাঁকড়া ভাপা। এটা খেতে খুব টেস্টি হয়। কাঁকড়ার যদি ঘিলু থাকে তাহলে এই রান্নাটা খুব সুন্দর হয়। এই দেখো মা কি সুন্দর ঘিলুটা প্রথমে একটুখানি মেখে নিচ্ছে। ঘিলুটা আসলে দলা দলা হয়ে যায়, ওটা একটু মেখে নাড়িয়ে চাড়িয়ে নিলে জিনিসটা ভালো হয়। এবার কাঁকড়ার সাথে ঘিলুটাকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। এই ঘিলুগুলো অনেকেই কিন্তু খায় না, কিন্তু এর কিন্তু ভীষণ টেস্ট হয়। অনেকে আসলে জানে না যে খেতে হয়। আমি বিয়ের পর এখানে এসে দেখেছি যেটা খায়। এবার এর মধ্যে মা মশলাগুলো দিয়ে দিই, কিছু না, লঙ্কা বাটা আর দিচ্ছে হলুদের গুঁড়ো আর দেবে হচ্ছিল কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, আর নুন। এই দিয়ে একটু ভালোভাবে মাখতে হবে। মাখাটা কিন্তু ভালো হতে হবে, প্রত্যেকটা মশলা যেন সুন্দর করে কাঁকড়ার সাথে মেখে যায়। এবার তার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো মা করে রেখেছিল, সেইটা দিয়ে দেবে। সুন্দর করে দিয়ে তারপরে মা ওটাকে ভালোভাবে মাখবে। এই দেখো মা মাখা স্টার্টও করে দিয়েছে। বেশ সুন্দর করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু আমি বারবার বলছি, সুন্দর করে মাখতে হবে। মশলা যেন একদম কাঁকড়ার সাথে ভালোভাবে লেগে যায়, তাহলেই রান্নাটা ভালো হবে। এবার মা একটা স্টিলের টিফিন কারির মধ্যে এটা দিয়ে দেবে। তার আগে অবশ্যই একটুখানি গরম মশলা দিয়ে দেবে, আর তার সাথে দেবে হচ্ছিল কাঁচা তেল। গরম মশলা কিন্তু আন্দাজ মতো দেবে, বেশি হলে কাঁকড়ার ফ্লেভার চলে যাবে, তাই জন্য বুঝে দিতে হবে। আর তার সাথে দিয়ে দেবে তেল। তেল কিন্তু বেশি দেওয়া চলবে না, তেলটাও আন্দাজ মতো দিতে হবে। তেল বেশি হলে কিন্তু ঘিলুর যে একটা আলাদা ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে না। আর একটু মা মেখে নিচ্ছে, নিয়ে তারপরে এটা স্টিলের টিফিন কারির মধ্যে দিয়ে দেবে। এই নিয়ে এসছি স্টিলের টিফিন কারি, এর মধ্যে মা এবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কাঁকড়াগুলোকে। এটা কিন্তু খুব লোভনীয় ডিশ, একবার ট্রাই করে তোমরা অবশ্যই দেখো। তবে হ্যাঁ, একটা কথা বলি, ঘিলু কিন্তু অবশ্যই থাকতে হবে। ঘিলু ছাড়া কিন্তু এই কাঁকড়া খেতে মোটেও ভালো লাগবে না। আমরা কাঁকড়া আনার পর দেখলাম ঘিলু আছে, সবসময় তো পাওয়া যায় না, আজকে পেয়েছি, তাই জন্যে কাঁকড়াটা ঘিলু দেখেই আমরা ভাপা প্ল্যান করেছিলাম করব। তাই জন্যেই মা ভাপা করছে। আমরা এটা প্রেশার কুকারে না দিয়ে, প্রেশার কুকারে জল দিয়ে না দিয়ে, স্টিলের সসপ্যানে জল দিয়ে সুন্দর করে টাইট করে মুখ আটকে দিয়েছি, যাতে পড়ে না যায় জলের মধ্যে। এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো। দাঁড়াও, আমি মার পিছে পিছে যাচ্ছি। মার পিছনে বলে ক্যামেরাটাও মার ঠিকমতো দেখাতে পারছেন। এইবার ক্যামেরা নিয়ে ঠিক জায়গায় দাঁড়িয়েছি। এইবার হলো মা গ্যাসটা জ্বালিয়ে তারপরে তোমার ওটা বসিয়ে এর মধ্যে এবার একটা সুন্দর সেট করে ঢাকনা দিয়ে দেবো, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। আর এর উপর আমি একটা পাথর দিতে বললাম মাকে, যাতে একদম বেরিয়ে না যায়, ভাবটা যেন একদম ভিতরেই থাকে। এইবার দেখাচ্ছি তোমাদের, দেখো হয়ে গেছে। এটা সুন্দরভাবে এটা কিছুক্ষণ থাক, কিন্তু আমার যা খিদে পেয়ে গেছে এটা দেখে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। মা এটা টেবিলে নিয়ে যাক, তারপরে আমি টেস্ট করে নেব। লোভ আর সামলাতে পারছি না আমি। এই দেখো মা এটা নিয়ে যাচ্ছে এখন টেবিলে। উফ, ঢাকনার বাইরে দিয়ে গন্ধটা সুন্দর শোকা যাচ্ছে। দেখি, দাঁড়াও কীরকম হয়েছে তোমাদের দেখাচ্ছি খুলে। ভীষণ গরম তো, ঠিকমতো মা ধরে খুলতে পারছে না, খুলে নিক। আস্তে আস্তে খুলছে ছুরি তো। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখো কি সুন্দর গ্রেভি আর কালার, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আমি আর তর সইতে পারছি না। এবার মনে হচ্ছে কখন খাবো। ওয়েট না করে আমি কাউর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। মাও আমাকে দিয়ে দিয়েছে খেতে। আমি এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। এক থালা ভাত পুরো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো যে কেমন হয়েছে। শীতকালে এই খাবারটা ভীষণ সুন্দর আর খুব টেস্টি হয়।